দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে। দর্শক, আজ আমরা কথা বলবো মতিঝিল নিয়ে। মতিঝিল ঢাকা শহরের প্রধান একটি বাণিজ্যিক এলাকা। এটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ বহু প্রাতিষ্ঠানিক প্রধান কার্যালয় রয়েছে। এখানে 5টি ওয়ার্ড ও 35টি মহল্লা রয়েছে। মতিঝিল বাংলাদেশের একটি প্রশাসনিক থানাও বটে। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। মতিঝিল ঢাকা শহরের প্রধান ব্যবসায়িক এবং বাণিজ্যিক একটি কেন্দ্র হওয়ায় শহরের অন্যান্য অংশের চেয়ে বেশি অফিস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। এটি দেশের বৃহত্তম সংখ্যক কর্পোরেট সদর দপ্তরের আবাসস্থল। অনেক সংবাদ, ম্যাগাজিন, মুদ্রণ এবং অন্যান্য মিডিয়া প্রকাশক এখানে গড়ে উঠেছে। মতিঝিল প্রধান স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনের নিকটে। মেগাসিটির অন্যতম আকাশচুম্বী বহুতল ভবনের অঞ্চল এটি কেন্দ্রীয় ব্যবসার জেলা। সিটি সেন্টার, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের ভবন এই অঞ্চলেই রয়েছে। দর্শক, ইতিহাস যদি বলতেই হয় তবে ইতিহাসের পাতার থেকে মুঘল সাম্রাজ্যের সময়কাল হতেই মতিঝিল এলাকার নাম শোনা যায়। এই এলাকাটি সেই সময়ে মির্জা মুহাম্মদের মহল হিসেবে গণ্য হতো, যার মধ্যে ছিল একটি পুকুর। শুরুতে সুকাকু মহলের পুকুর হিসেবে খ্যাত হলেও পরে এই পুকুরটি মতিঝিল নামে পরিচিত হয়ে ওঠে এবং এর নাম অনুসারেই এলাকাটির নামকরণ করা হয়। পরবর্তীতে এই এলাকা ঢাকা নবাব পরিবারের সম্পত্তিতে পরিণত হয়। নবাব আব্দুল গনির সময়ে এখানে বাগান স্থাপন করা হয়। এই এলাকাতে নবাব পরিবারের বাগান বাড়িও নির্মিত হয়। পরবর্তীতে 1905 সালে বঙ্গভঙ্গের সময় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের সরকারের জন্য গভর্নর ভবন নির্মাণের নিমিত্তে ব্রিটিশ সরকার নবাব সলিমুল্লাহর কাছ থেকে এই এলাকাটি অধিগ্রহণ করেন। আয়তনের দিক থেকে মতিঝিল এলাকার আয়তন হচ্ছে 4.69 বর্গ কিলোমিটার। এই থানাটির উত্তরে পল্টন মডেল থানা, উত্তর পূর্বে শাহজাহানপুর থানা ও খিলগাঁও থানা, পূর্বে কমলাপুরের ঢাকা রেলওয়ে থানা, সবুজবাগ থানা এবং মুগদা থানা, দক্ষিণ পূর্বে যাত্রাবাড়ি থানা, দক্ষিণ পশ্চিমে ওয়ারী থানা, পশ্চিমে রমনা মডেল থানা অবস্থিত। মতিঝিল এলাকায় বর্তমানে 22,36,776 জন লোক বসবাস করেন, যাদের মধ্যে 59.45% পুরুষ এবং 40.55% নারী বসবাস করেন। দর্শক, বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের মতিঝিল এক কালো অধ্যায়ের নাম। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা মতিঝিল প্রাসাদ থেকেই প্রণয়ন করা হয়েছিল। ইংরেজদের কাশিম বাজার কুঠি ও মতিঝিলের ঘসেটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মির্জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র হয়। সে ষড়যন্ত্র সফলও হয়। ইংরেজদের হাত ধরে মির্জাফর মসনদে বসেন, কিন্তু পলাশির ষড়যন্ত্রকারীদের শেষ রক্ষা হয়নি। ধন্যবাদ সকলকে।